আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটা আমলটি কীভাবে করবেন সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এটা এমন একটি নাম যেই নামকে, যে ওজিফাকে ইসমে আজমও বলা হয়। ইসমে আজম তথা যখন কোনো একজন মানুষ ইসমে আজম আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। সুতরাং ইয়াজাল জালালি ওয়াল ইকরামকেও বলা হয়েছে যে এটা হচ্ছে একটি ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে বান্দাকে তাই দেবে। প্রিয় দর্শক, এই আমলটি কীভাবে করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুতরাং আমরা যদি আল্লাহকে সঠিকভাবে স্মরণ করতে পারি, আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু আমরা আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি না, আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন না। সুতরাং আজকে এমন একটি ইসমে আজমের কথা বলবো যেটি আপনি মাত্র 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেটাই দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি কীভাবে করবেন আসলে আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হওয়ার পর আমলটি করবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন, এবং কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতাটা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হওয়ার পর আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করে আপনি পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়বেন, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা, আমি দরুদে ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি হাতের মধ্যে গনে গনে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। 11 বার পড়ার পরে আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমলটি শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টি হাত তুলে দিবেন। হাত তুলে দেওয়ার পর আপনি এরকমভাবে দোয়া করবেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দেবেন। আপনি অভাব অনটনে আছেন, আপনি আল্লাহর কাছে চান। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে চান। যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করতে এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দেবে। আপনি শত্রুতামির মধ্যে ভুগতেছেন, শত্রুর জ্বালাতনে কোনো কিছু করতে পারতেছেন না, অনেক কাজের মধ্যে বিভিন্ন সমস্যার কারণে সফল হতে পারতেছেন না, সব ক্ষেত্রে আপনি আমলটি করেন। আমলটি করে সঠিকভাবে শুদ্ধভাবে আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
আজমের বদলতে যা চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দেবেন। এই জন্য আমরা সবাই ভিডিওটা দেখে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করার চেষ্টা করব। আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটা সহজ আমলটা শিখে আমল করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।